জিকিরের মধ্যে এত শান্তি অন্য কোন ইবাদতের মধ্যে পাবেন না। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 152 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোরআন তিলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে বন্ধুরে, তাদের কোনোদিন হার্টের রোগ হবে না। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফজালুন নাসুল তিলাওয়াতিল কোরআন। আল্লাহ কয় পৃথিবীতে যতগুলো সবচেয়ে পছন্দীয় যতগুলো নফল ইবাদত থাক না কেন, সবচেয়ে পছন্দীয় বড় আমার কাছে সবচেয়ে ভালো লাগে হলো আমার কোরআন শরীফ তিলাওয়াত করা। জোরে কোন মারহাবা। ওদিকে আলোচনা আমি যাব না, জিকির সম্পর্কে 2-4টা কথা বলে যাই। আলোচনায় আমি যেদিকে তিলাওয়াত করেছি ওদিকে আলোচনায় যাব। এই বলবো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, বান্দারে তুমি আমারে স্মরণ করো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ কয় বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাইব। মারহাবা বলেন না কেন? কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, ওই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, উনি হলো মুহসিন খাঁটি কামিল আল্লাহওয়ালা বান্দা। একবার আওয়াজ তুলে পড়ে যাবে কি মারহাবা। বন্ধুর সাথে যখন এক বন্ধু যখন কথা বলে, যতই কথা বলে ততই ভালো লাগে বন্ধুরে। বন্ধুর সাথে যখন একটা বন্ধুর যখন প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, গভীর যখন সম্পর্ক হয়ে যায়, ওই সময় যদি কোনো ব্যক্তি যদি এসে ওই কথার মধ্যে যদি বাধা দেয়, ডিস্টার্ব করে, বিরক্ত লাগবে কি লাগবে না? যে বান্দা আল্লাহর হয়ে যায় ওই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, ওই ভালোবাসার মধ্যে কোনো পর্দা থাকে না। কোরআন চলে গেল, হাদিস শরীফ কি বলে? জিকির 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার জিকির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। একটা হলো ইসমি জাতের জিকির, আর একটা হলো নফিস ফাতের জিকির। জোরে কোন মারহাবা। ইসমি জাতের জিকির কোনটা? ইসমি জাতের জিকির হলো আল্লাহ আল্লাহ, এটা হলো ইসমি জাতের জিকির। আর একটা হলো নফিস ফাতের জিকির। নফিস ফাতের জিকির কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে নাই কি নাই কি নাই, লা মানে নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জিকিরগুলো যখন কোনো বান্দা কোনো বান্দি যখন এই জিকিরগুলো করে, এই জিকিরের ধ্বনিতে আরশের আজিমের খুঁটিগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানার পরও আরশের আজিমের খুঁটিদের জিজ্ঞাসা করে, আরশের আজিমের খুঁটি রে তোমরা কেন হেলা শুরু করলা, নাচা শুরু করলা? আরশের আজিমের খুঁটি ডাক দেবে, আল্লাহ ও গো আমার মায়ার আল্লাহ গো, তোমার কিছু পাগল মাহবুব বান্দা ওই যে কয়রা হরিশপীর জমিনে জান্নাতের বাগানের মাহফিলের মধ্যে বসে তোমার নামের জিকির করে, ওনাদের জিকিরের ধ্বনিতে আমাদের কাঁপন শুরু হয়ে যায়, নাচা শুরু হয়ে যায়, হেলা শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দি কয়, আমার জালাল নামের কসম, আমার রহমান নামের কসম, আমার গাফফার নামের কসম, আমার রহিম নামের কসম, আমার মালিক নামের কসম, আমার খালিক নামের কসম, তোমরা নাচা বন্ধ করো, নাচা বন্ধ করো। আরশের আজিমের খুঁটি ডাক দেবে, আল্লাহ আমরা নাচা বন্ধ করব না, নাচা বন্ধ করব না, নাচা বন্ধ করব না। আল্লাহ কয় কেন রে, কেন নাচা বন্ধ করবি না? বলে যতক্ষণ না পর্যন্ত তোমার এই বান্দা বান্দির জিন্দিগির তামাম গুনাহ খাতা মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমরা নাচা বন্ধ করব না। আল্লাহ বলি আমার জালাল নামের কসম, আমার গাফফার নামের কসম, আমার রহমান নামের কসম, আমার রহিম নামের কসম, আমার গাফফার নামের কসম, আমার রহিম নামের কসম, আমার এই সমস্ত বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে
107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কই নবী গো, আমি যত জাগার মালিক, আপনি তত জাগার রহমত। মারহাবা কি হবে না? আল্লাহ কই নবী গো, আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম গো নবীজি। আপনি আকাশের রহমত, জমিনের রহমত, সিরাতুল মুনতাহার রহমত। জোরে কোন মারহাবা। অনেকেই বলে বিশ্ব নবী, এই কথা বললে আমার অন্তরে লাগাত লাগে বন্ধু। বিশ্ব নবীকে বললে গোটা বিশ্বকে বোঝায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো আমার নবী হলো গোটা কুল কায়নাতের নবী। জোরে কোন মারহাবা। কুল কায়নাত তো হলো तमाम দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী নবী। কথা বলেন ঠিক কিনারে বন্ধু? কেমন নবী? আমার রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে ভালোবেসে আদর করে সোহাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে ভালোবেসে সোহাগ করে পবিত্র কালাম শরীফের মধ্যে আমার নবীজির নাম মোবারক, কোরআনুল কারীমের মধ্যে প্রতি জায়গায় নূর নবীজির নাম মোবারক তুলে ধরেছেন। জোরে কোন মারহাবা। ওদিকে আলোচনায় যাব যদি সময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, গোটা কুল কায়নাতের রহমত হিসেবে আপনাকে প্রেরণ করলাম। কেমন নবীর উম্মত আমরা? কাল কঠিন কিয়ামতের হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাইবে বন্ধুরি আমার, নবী বড় ক্লান্ত হয়ে যাবেন, নবী বড় পরিশ্রম হয়ে যাইবে। নবী একবার আরশের আজিমের দিকে দৌড়াবে, একবার সিজদাতুল মুনতাহায় পড়ে পড়ে কান্না করবে, একবার জাহান্নামের দিকে দৌড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, নবী গো, আপনাকে 63 বছর জিন্দেগি আপনাকে হায়াত দিলাম উম্মতের মায়ায় পড়ে পেটটি পর্যন্ত বলে আপনি কোনোদিন খানা খান নাই গো, খানা খান নাই। অন্তত আজকে আপনার কান্নার দিন নয়, অন্তত আপনার খুশির দিন, আজকে আপনার ঈদের দিন, আজকে আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো প্লিজ আপনি মাথা উত্তোলন করেন, সিজদা মুবারক আরশ আজিম থেকে উঠান, সিজদা মুবারক আরশ আজিমের থেকে উঠান। আমার নবী ডাক দেখে, আল্লাহ গো আমি সিজদা মুবারক উত্তোলন করব না, সিজদা মুবারক উত্তোলন করব না। আল্লাহ কয়, কেন গো কেন আপনি সিজদা মুবারক উত্তোলন করবেন না? বলে যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতিনীকে আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা মুবারক উত্তোলন করব না। সুবাচ্চা যেমন পানিতে ডুবে গেলে যেমন হতাশ হয়ে যায়, মার যেমন কোনো জ্ঞান থাকে না। বন্ধুরে হাতে ধরি পায়ে ধরি গভীর মনোযোগ, কথা বলবেন না প্লিজ, আলোচনার ফয়েস নষ্ট করবেন না, খারাপ লাগে। ও সোনার আম্মা জানেরা, হাতে ধরি পায়ে ধরি নবীর প্রেম নিয়ে কবরে যাও বন্ধুরে। এই দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, ও কয়রার হরিশপুরের মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেমন দুঃখের দরদিনী নবী আমার, কাল কঠিন কিয়ামতের হাসরের মাঠে নবী বড় ক্লান্ত হয়ে যাইবেন, বড় পরিশ্রম হয়ে যাইবেন। শিশু বাচ্চা যেমন পানিতে ডুবে গেলে যেমন মার হতাশ থাকে না, জ্ঞান থাকে না, কাল কঠিন কিয়ামতের দিবসের মাঠে নবী একবার জাহান্নামের দিকে দৌড়াবেন, একবার সিজদাতুল মুনতাহায় পড়ে পড়ে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয়, নবী গো আপনি যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্টি না হবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। নবী রহমতের নবী, কেমন নবী রহমতের নবী। এই যে শীতের রজনী আপনি দেখতে যান, সেই জামানার শীত ছিল। একত্রভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী আমাদের বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি বিছানায় নবী নাই, বিছানায় নবী নাই, জোরে কন্না মারহাবা। কনকনা শীতের মধ্যে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় থেকে উত্তোলন করে দেখে নবী আমার নাই। আম্মা জান বড় ক্লান্ত হয়ে গেলেন, বড় পেরেশানি হয়ে গেলেন। আমার আম্মা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার আগে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা 14 খানার উপরে সেলাই দেওয়া একটা লুঙ্গি রাখা ছিল, জোরে কন্না মারহাবা। লুঙ্গি খানা নিয়ে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের উপরে এরকম ভাবে চাদরের মতো জড়াইয়ে নিয়ে গেলেন মসজিদে নবীর মধ্যে, জোরে কন্না মারহাবা। মসজিদ নবীর মধ্যে গিয়ে দেখে রে নবী আমার সিজদাতুল মুনতারায় পড়ে পড়ে আমার আপনার গুনাহগার উম্মতের জন্য কান্না করে, জোরে কন্না মারহাবা। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে মায়া করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরামের ঘুম হারাম করে দিয়ে কলিজার স্ত্রীদেরকে বিছানায় রেখে আপনি নবী রাত্রি গভীরে মসজিদ নবীর মধ্যে চলে আসলেন। আমার নবী ডাক দিকে, আয়েশা রে, ওরে আমার আয়েশা রে, তুমি কি জানো না রে, জানো না আমি নবী স্ত্রীর পাগল নয়, টাকা পয়সার পাগল নয়, অর্থ সম্পদের পাগল নয়, আমি হলাম আমার গুনাহগার উম্মতের পাগল। ওরে আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহ। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার কদমে নবী গো, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। আল্লাহুম্মা মুহাব্বতে বাবারা উলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মাশাআল্লাহ। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, পিছন থেকে নবীজিকে জড়িয়ে ধরলেন, জোরে কান মারহাবা। পিছন থেকে জড়িয়ে ধরে লক্ষ্য করে দেখেন একটা আওয়াজ করে চিৎ করে দিলেন। আমার আম্মা জানেরা যত বড় আওয়াজ করুক না কেন, আল্লাহর কুদরত সমস্ত তারিখের কিতাবের মধ্যে আমি অদম গুনাহগার দেখেছি। আমার আম্মা জানেরা যত বড় আওয়াজ করুক না কেন 2.5 হাতের উপরে যাইতো না। আজকে যদি আমার মা বোনিরা যদি ঝরগা করে কয়রা হরেশপুর থেকে, বর্ধনগাছা থেকে শোনা যায় কি যায় না? কথা বলেন না কেন? ও বন্ধুরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে রে আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরওয়ালা নূর, তার নূরানি পিঠ মোবারক ভিজে গেছে, জোরে কন মারহাবা। আম্মা জান 2 চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলিজার স্ত্রীদের রেখে আপনি মসজিদ নবীর মধ্যে চলে আসলেন কেন, আমি জানতে চাই। ডাক দি কই, আয়েশা রে, শোনো রে শোনো, আমি নবী যদি ঘুমাই, কাল কঠিন কিয়ামতের হাসরের মাঠে আমার গুনাহগার উম্মতের জামিনদার কি হবে? ও বন্ধুরে, আমার নবীজির চক্ষু ঘুমাইলে অন্তর ঘুমায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরওয়ালা নূর, তার পিঠ মোবারক ভিজে গেছে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি লক্ষ্য করে দেখি বৃষ্টির ফোঁটাতে আপনার নুরানি পিঠ মোবারক ভিজে গেছে। খাইসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, জোরে কোন মারহাবা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী প্রবীণ একজন আলেম, একজন আল্লাহওয়ালা, জোরে কোন মারহাবা। তিনি একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 75 বার আমার নূর নবীকে স্বপ্নের মধ্যে দিদার হয়েছে, জোরে কোন মারহাবা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখে, বন্ধুরে, খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি লক্ষ্য করে দেখি আপনার নুরানি পিঠ মোবারক বৃষ্টির ফোঁটাতে ফোঁটাতে এরকম ভাবে ভিজে গেছে। আমার নবী ডাক দিকে, আয়েশা রে, ওরে আমার আয়েশা, এটা দুনিয়ার কোনো বৃষ্টি নাই রে আয়েশা, এটা হলো আল্লাহ রহমতের বৃষ্টি। ওরে আয়েশা, তুমি কি জানো না রে আয়েশা, তুমি কি জানো না আমি নবী, রহমতের নবী। এইরকম বৃষ্টি আমি নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অরাবত নাজিল করতেই থাকে, পড়তেই থাকে আমি নবীজির উপরে রহমতের বৃষ্টি। রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা তোর বানায় গাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা তোর বানায়। শোনো জানো আরো মানো আমার নবীজি, তাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা বলেন না। শোনো জানো আরো মানো আমার নবীজি, তাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের এই রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের এই রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নূরি মুজাসসাম। হায় হায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই শেষ নয়, নবী আমার কেমন রহমতের নবী। এ বন্ধুরি, আমার হায়াত ফুরিয়ে যাবে রে, কিন্তু আমার নবীর প্রশংসা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুশ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, রফানা কা যিকরা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ কয়, নবী গো, আপনার নাম মুবারক উচ্চকিত করেছি, সম্মান প্রদর্শন করেছি। মারহাবা। আল্লাহ কয়, নবী গো, আপনাকে ভালোবেসে সোহাগ করে আপনার নাম মোবারক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছি। আমার নবীজির নাম মোবারক কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আমার নবীজির নাম মোবারক আজানে আছে না নাই? আমার নবীজির নাম মোবারক হাদিস শরীফের মধ্যে আছে না নাই? আমার নবীজির নাম মোবারক ইকামতের মধ্যে আছে না নাই? আমার নবীজির নাম মোবারক হাদিসে আছে না নাই? আমার নবীজির নাম মোবারক নামাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন? দুনিয়া সবাইকে যদি নামাজের মধ্যে তুমি সালাম দাও,
তোমার নামাজ হবে না, নামাজ হবে না, কিন্তু আমার মোস্তফাকে যদি তুমি নামাজের মধ্যে সালাম না দাও রে বন্ধু রে, তোমার নামাজ হবে না। কথা বলেন না কেন? আত্তাহিয়াতুর মধ্যে নামাজের ওয়াজিব কয়টি? 14টি। কয়টি? 14টির মধ্যে আত্তাহিয়াতু আছে না নাই? আত্তাহিয়াতুর মধ্যে পড়ো মাওলানা, হিসাব করো না। মাওলানা শুধু রাসূলের বিপক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, ইসলামটাকে ছাড়তে এরকমভাবে একদম শেষ করে দিয়েছে। কথা বলেন না কেন? ওদিকে আলোচনা করবো না, কারো গীবত করা পছন্দ করি না বন্ধুরে। ও বন্ধু, আত্তাহিয়াতুর মধ্যে পড়ো ওয়াইবাদিল্লাহি সলিহিন ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানেই শেষ নয়। নবী আমার কেমন রহমতের নবী। গভীর মনোযোগ, হাতে ধরি পায়ে ধরি, আলোচনা সংক্ষিপ্ত করে আমি নিয়ে আসবো, সংক্ষিপ্ত দিকে আমি নিয়ে আসবো। কেমন আমার নবী, রহমতের নবী, উম্মতের কেমন কান্দারি, রহমতের ভান্ডারি। মক্কা নগরীতে 3 দিন নবীকে পাওয়া যায় না। কয়দিন? 3 দিন নবী মদিনায় নাই। সমস্ত সাহাবায়ে কেরামরা হতাশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, কোথায় নবী চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা খুঁজতে 3 দিন পর্যন্ত খুঁজতে চলে গেলেন গভীর জঙ্গলের মধ্যে গিয়ে। কিছু লোককে জিজ্ঞাসা করে, তোমরা কি নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে কি দেখেছো নাকি? তোমরা কি দেখেছো নাকি? কিছু লোকজন বলে, তাকে তো আমরা চিনি না, কিন্তু 3 দিন যাবত আমরা বকরিগুলো মাঠের মধ্যে চড়াচ্ছি। একজন মানুষ পূর্ণিমার চাইতে নূরের উজ্জ্বল চেহারা, ওই সিজদা পড়ে উম্মতি বলে কান্না করে। জোরে বলা যাবে কি মারহাবা? তার কান্নার আওয়াজে, তার কান্নার কারণে আমার বকরিগুলো না খেয়ে শুকিয়ে গেছে। জোরে কান মারহাবা। আজ 3 দিন যাবত তারা ঘাসে মুখ লাগাই নাই। জোরে কন্না মারহাবা। আর সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি নাই, ওটাই তো আমার নবী। জোরে কন্না মারহাবা। চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, 4জন সাহাবী। কত সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের নিয়ে আসতেছি। হযরত আবু বকর চলে গেলেন নবীজির কাছে, ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবারের জন্য সিজদা উত্তোলন করেন। আমার জীবনে যতগুলো আমল করেছি সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আমার নবী, মায়ার নবী, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, নবীদের নবী। কথা বলেন না কেন? খাতামুন নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। জানেন নবী, উম্মতের মায়ার নবী সিজদাতুল মুনতারায় পড়ে কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বললেন, আবু বকর প্রথম বললেন, আমার জীবনে যতগুলো আমল করেছি সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আশারে মুবাশশির 10 জন সাহাবীর মধ্যে প্রথম জান্নাতের সার্টিফিকেট যিনি অর্জন করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন সিদ্দিকা আবু বকর। ও মিয়া, যত নামাজি বাবতি বন্দেগী করো না কেন, আবু বকরের 1 রাতের সওয়াব তুমি গোছাইতে পারবা না। কেমন ফেম নবী আমার বলেছিলাম, আবু বকর রে, আমার সঙ্গে তোমার একবার হিজরত করতে যেতে পারতে হবে। তুমি যদি যাও তাহলে আমি তোমারে নিয়ে যাব। জোরে কান মারহাবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলতে রাজি, আপনি বলতে দেরি, আমি আবু বকর শুনতে দেরি নয়। কেমন প্রেম ছিল সাহাবাইদের মধ্যে রে বন্ধুরে। নবীজির অপেক্ষা করেছেন। হিজরতের ঘটনা আপনারা জানেন, আমি ওদিকে আলোচনা যাব না, কিন্তু একটা ঘটনা আমি আপনাদের বলি। হিজরতের ঘটনার মধ্যে যখন নবী আমার ধ্যানমগ্ন করলেন, 27 বছর মিরাজের ঘটনা চলে এসেছে। ওদিকে আলোচনায় গেলে সময় চলে যাবে বন্ধু। কিন্তু হীরা গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে পরীক্ষা করার জন্য একটা বিষাক্ত সাপ হীরা গুহার মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে কন্না মারহাবা। নবী আমার বলে, আবু বকর রে,
আবু বকর তুমি পাওটা এরকম ভাবে বাস করো, আমি নবী আমার নুরানি মাথা মোবারক তোমার কদম তলি দিয়ে আমি নবী টোডেস করব, বিশ্রাম করব। আমি নবী বড় ক্লান্ত পরিশ্রম, জোরে কোন মারহাবা। আবু বকর বলে আমি এটাকে নিজেকে সৌভাগ্য মনে করলাম, জোরে কোন মারহাবা। আবু বকর রে, আবু বকর নূর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ভাই উরুটা তার মাথাটা আমার নবী মাথাটা আবু বকরের মাথা এরকম ভাবে কদম তলে রাখলেন। রাখতে রাখতে ওই গর্তের মধ্যে দুইটা গর্ত ছিল। কয়টা? দুইটা গর্ত ছিল। একটা গর্ত আবু বকর পা এরকম ভাবে বন্ধ করে রাখলেন, আর একটা গর্ত নবী আমার আবু বকরের মাথার উপরে হেলান দিয়ে শুয়ে আছে। আবু বকর বেয়াদবি হয়ে যাবে যদি নবীজিকে বলেন নবী গো আর একটা গর্ত আছে, এই গর্ত আমি পা দিয়ে ঢাকবো, কিন্তু না না আবু বকর বর্ণনা করেন আমি এটুকু কষ্ট আমি আমার নবীরে দিতে পারবো না। আবু নবী আমার যদি এটুকু কষ্ট যদি আমি নবীরা দেয়, আল্লাহ যদি বলে আবু বকর রে আমার জান্নাত আমারে ফিরাইয়া দে, যে নবী না হইলে পৃথিবীর কোনো কিছু তৈরি করতাম না, কুল কায়নাত তৈরি করতাম না। হে নবীরে না হইলে রে তামাম দুনিয়া সৃষ্টি হইতো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মতো পৃথিবীর কোনো পীর আছে, কোনো মুফতি আছে, কোনো মুহাদ্দিস আছে, কোনো কারি আছে, কোনো মুবাসসির আছে, কোনো আলেম আছে? কোনো দিন কি জন্ম হবে? কিয়ামত পর্যন্ত কি হবে? তামাম পৃথিবীর আলেমদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, হরিশপুরবাসীদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, রাসূল আমার যখন পর্দা করেছে, রাসূলের জানাজার ইমামতি কে করেছে, আগামী জালসায় যদি কোনো দিন থাকে এ বিষয়ে আলোচনা করব। ও বন্ধুরে আমার নবী হলেন ইমামুল ইমামুন খাতাবান নবীন রহমাতাল লিল আলামিন। সমস্ত ইমামদের ইমাম, সমস্ত পীরদের পীর, সমস্ত দার্শনিকের দার্শনিক, সমস্ত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সমস্ত গবেষকের গবেষক, সমস্ত ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার। জোরে কন্যা মারহাবা। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা টিস্যু দান্দাগের মধ্যে থেকে মুহাম্মাদ ওয়া আলা আলি আশাপুলের অশান্ত মন নবী নবী করে, নবী গো আশায় আছি মরণ কালে, আশায় আছি মরণ কালে দেখতে আসিবা আমারে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই। ভালোবাসি বাঁচতে থাকব আমি তোমারে নবী গো, যত ভালোবাসো আমায়, যত ভালোবাসো আমায় পাইতে চাই গো তোমারে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, বলো জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই। আরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বর্ণনা করে রে এইটুকু কষ্ট আমি আমার নবীরে দিতে পারবো না। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে পরীক্ষা করার জন্য একটা সাপ গর্তের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে কন্যা মারহাবা। আবু বকরের পায়ে বিষাক্ত সাপ আঘাত করলেন। জোরে কন্যা মারহাবা। আবু বকর বিষের যন্ত্রণায় চেহারাটা কালো কুচকুচা হয়ে যায়,
কিন্তু বেয়াদবির ভয়ে বলতে পারে না, রে বন্ধুরে নবী আমার আরাম করছে হীরা গুহার মধ্যে। সিদ্দিক আবু বকরের এক ফোঁটা চোখের পানি আমার নূর নবীজির কদম মোবারকে পড়ে যায়। জোরে কন্যা মারহাবা। নবী আমার দার্শনিকের দার্শনিক, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, গবেষকের গবেষক, ডাক্তারের ডাক্তার, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, অভিভাবকের অভিভাবক, শিক্ষকের শিক্ষক। জোরে কোন কথা ঠিক কিনা? নবী আমার ডাক দিকে আবু বকরে তোমার চোখে কেন পানি, তোমার চোখে কেন পানি? তোমার কি ছেলের কথা মেয়ে মনে পড়েছে নাকি? তোমার কি ফ্যামিলির কথা মনে পড়েছে? তোমার কি স্ত্রীর কথা মনে পড়েছে? তুমি কোন কারণে কান্দো? সিদ্দিক আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন। আমি আবু বকরের ছেলে মেয়ের চিন্তা করি না, সন্তান সন্তানদের চিন্তা করি না, আমি চিন্তা করি আমি আমার রাসূলের। আমার জীবন চলে যাবে, আপনার বিষান্ত করে দিব। জোরে কান্না মারহাবা। আমার জীবন যদি চলে যায় আমি আপনাকে আঘাত করতে দিব না কোন নাস্তিক বাহিনীর কাছে, কাফের বাহিনীর কাছে। জোরে কান্না মারহাবা। বলে আবু বকর রে তুমি কোন কারণে কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই কারণে কান্দি, এক বিষাক্ত সাপ আমার পায়েকে দর্শন করেছে, কামড় দিয়েছে, আমি এই কারণে কান্দি। নবী আমার ডাক দিকে আবু বকর রে আগেই যদি বলতাম তাহলে আমি নবী ঘুমাইতাম না, জাগিত অবস্থায় থাকতাম। আবু বকর কান্দে ডাক দিকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এইটুকু কষ্ট আমি আবু বকর আপনারে দিতে পারবো না। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরের নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন করলাম কি? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, সমস্ত নবীর সাহাবায়ে কেরামরা এখানেই শুধু শেষ নয়, সমস্ত নবীরা বলেন ইয়া রাসূল, সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা নবুয়তি চাই না, আমার আখিরি নবীর উম্মত বানাও, জীবনটাকে ধন্য মনে করব। মুসা নবী তার তাওরাত কিতাবের ভিতরে খুলে দেখেন একদল নবীর উম্মতের দাম ৭০ গুণ বেশি। কয় গুণ? নবীর উম্মতেরা নবী চিনে কবরে যাও, নবী চিনে কবরে যাও। মুসা নবী তাওরাত কিতাবের ভিতরে খুলে দেখে একদল নবীর উম্মতের দাম ৭০ গুণ বেশি। সঙ্গে সঙ্গে মুসা নবী সিজদাতুল মুনতাহায় পড়ে পড়ে কান্না করে, দেখ দেখি আল্লাহ গো এটা তোমার কোন নবীর উম্মত, আমি জানতে চাই যার দাম তোমার কাছে ৭০ গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, মুসা রে, ও আমার মুসা, এটা হলো আমার আখিরি নবীর উম্মত যার দাম আমি আল্লাহর কাছে ৭০ গুণ বেশি। মুসা বলে, ইয়া আল্লাহ আমি মুসা নবুয়তি চাই না, আমারে ওই দলের অন্তর্ভুক্ত করে দাও, আমার জীবনটাকে ধন্য মনে করব। আল্লাহ ডাক দেখে, না রে মুসা, নাই, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়, এটা আমি আল্লাহ অনেকেই বাজেটে আগেই পাস করে রেখেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দেখে, আবু বকর রে, ও আমার সিদ্দিক আবু বকর, তোমার কোন পায়ে কোন আঙুলে কামড় দিয়েছে, আঘাত করেছে? আবু বকর রে, পাটা আমার
করে দেখাও আমার নবী সঙ্গে সঙ্গে আবু বকরকে তার নূর নবী হায়াতুন নবী তার নুরানি থুতু মোবারক আবু বকরের পায়ে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত দার্শনিক, সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত গবেষক, সমস্ত ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা গবেষণা করে দেখে আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী, নবীদের নবী, তার থুতু মোবারক হলো একটা মহা ঔষধ। জোরে কোন মারহাবা। ও বন্ধুরে, দেওয়ার মারতো সঙ্গে সঙ্গে বিষ প্রক্রিয়া ভালো হয়ে গেছে। নবী আমার ডাক দিকে আবু বকর রে, এখন তোমার কেমন লাগে, এখন তোমার কেমন লাগে? আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ গো, এখন আমি পরিপূর্ণ সুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল রে, যা যা যাও, আমি পরীক্ষা করলাম আমার নবীজির উপরে আবু বকরের ধৈর্য কেমন আছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলে হীরা গুহার মধ্যে, এসে ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর পরীক্ষায় সিদ্দিক আবু বকর আজকে গোল্ডেন A+ পাস করেছে। এটাই হলো সেই সিদ্দিক আবু বকর। আমার জীবনে 3টা ঘটনা আমি পড়েছি। হযরত সিদ্দিক আবু বকরের জীবনী, হযরত বিলালের ঘটনা, আর একটা হলো কারবালার ঘটনা। আমি নিজেই চোখের পানি ধরে রাখতে পারি নাই। বড় সেনসিটিভ একটা আলোচনা রে বন্ধু। ও বন্ধু, গভীর মনোযোগ হাতে ধরি, পায়ে ধরি। আবু বকর ডাক দি কয় ইয়া রাসূলুল্লাহ, বল্লা নবী গো, মনে আছে আপনাদের? নবী আমার সিজদাতুল মুনতারায় পড়ে পড়ে যখন উম্মতের মায়ায় পড়ে কান্না করে, সিদ্দিক আবু বকর প্রথম চলে গেলেন, প্রথম চান্সে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সিদ্দিক আবু বকর আমার জীবনে যতগুলো আমল করেছি সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। ওরে বন্ধু রে, ও হরিশপুরের মুসলমান, হাতে ধরি পায়ে ধরে আমার নবী সিজদা মুবারক উঠাই না, 2 চোখের পানি ছেড়ে কান্দে বলে ইয়া আল্লাহ, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হে আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দিন। আবু বকর পারলেন না, অপর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি অন্য ধর্মের মানুষ ছিলাম, আপনার নুরানি চেহারা দেখে আমি ওমর ধৈর্য ধারণ করতে পারি নাই, সঙ্গে সঙ্গে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছি। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনে যতগুলো আমল করলাম সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। কিন্তু না না না, আমার নবী সিজদা মোবারক উত্তোলন করে না, সিজদা মোবারক উত্তোলন করে না, তার মুখ দিয়ে শুধু একটা বাণী বের হয়, ইয়া হাবলি উম্মতি, হে হাবলি উম্মতি, হে আমার আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। ওমর ফারুক পারলেন না, চলে গেলেন। তারপরে চলে আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দিগো ইয়া রাসূলুল্লাহ, বললেন নবী গো, আমার জীবনে যতগুলো আমল করেছি সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করলাম। উনি ফেল মারলেন, পারলেন না। পরবর্তী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা আলী কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনে যতগুলো আমল করেছি সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। 4 জন সাহাবী যখন ফিরে আসলেন, তারা একটা পরামর্শ করলেন, না না না, এটা হবে না, তাহলে কি করা যায়? বলে হযরতে ইমাম হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসেন। জোরে কোন মারহাবা। ওদিকে মা ফাতিমা সাইয়্যিদুন নিসা হালিল জান্নাত 3 দিন রাসূলুল্লাহকে দেখে না, কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ওদিকে
মক্কা নগরীতে ডপ উঠে গেছে, তার বোনে মনেছেন রাসূল মৃত্যুবরণ করেছেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সমস্ত সাহাবায়ে কিরামরা বেহুশ হয়ে গেছে। 3 দিন ধরে নবীকে পাওয়া যায় না, নবী কোথায় চলে গেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ফাতেমার ঘরের মধ্যে। ডাক দিয়ে কই, ফাতেমা রে, ও ফাতিমা, নবীকে পাওয়া গেছে অমুক জায়গায় গভীর জঙ্গলের মধ্যে সিজদাতুল মুনতারায় পড়ে পড়ে গুনাহগার উম্মতের জন্য কান্না করে। ইমাম হাসান হুসাইন চলে আসলেন ফাতেমার সাথে। এসে রাগদি গয়া, নানা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইমাম হাসান হুসাইন আপনার জবান দিয়ে শুনেছি যতক্ষণ পর্যন্ত আমরা দুই ভাই জান্নাতের মধ্যে প্রবেশ না করব, দুনিয়ার কোনো যুবক জান্নাতের মধ্যে যা প্রবেশ করবে না। আমার জীবনে, আমাদের জীবনে যতগুলো আমল করলাম সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মুহাম্মাদু আলা আলি নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, যার প্রেমেতে মওলা রাজি গো। বলেন না মারহাবা, আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে মওলা খুশি গো। ওরে আহার নিগড়াও লাগে না ভালো, লাগে না ভালো, হায় রে ভালো লাগে ইল্লাল্লাহ, কিন্তু মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, কিন্তু মরে না। প্রেম করেছেন হযরত বিলাল, যার প্রেমেতে মওলা দিবানা। মারহাবা কি হবে না? নবীর সাহাবীর মধ্যে সাহাবী ছিলেন হযরত বিলাল। নাম কি? বিলাল। নবী একদিন অসুস্থ, নবীর প্রচণ্ড শরীরে জ্বর, নবী উঠতে পারে না। ডাক দিয়ে কয়, বিলাল রে, আমার একটু শক্ত করে ধরো, আমি নবী মসজিদ নবীর মধ্যে নামাজ পড়তে যাব। এই কথা বলা মাত্র হযরত বিলাল, সিদ্দিকা বিলাল, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর তার কদম মোবারকে দুইটা হাতটা বিছিয়ে দিয়েছেন। জোরে কান মারহাবা। নবী আমার ডাক দিয়ে কয়, বিলাল রে, ও আমার আশেক বেলাল, ও আমার আশেক বেলাল, আমি নবী তোমারে ধরতে বললাম, তুমি তোমার হাত কদম মোবারকে বিছাইয়া দিলে, বুঝতে পারলাম না। হযরত বিলাল দুই চোখের পানি চিরে কান্দে, ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, হাবশী বিলাল আপনার গোলাম, আপনার 14 গোষ্ঠীর গোলাম, আপনি নবীর গোলাম, আল্লাহর গোলাম। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, হাত নয়, হাত নয়, আমার কলিজাটা যদি আপনার কদম তলে যদি বিছায়া দিতাম, আমি বিলালের জীবনটা ধন্য মনে হতো। নবী আমার দোয়া করে, বিলাল রে, যা যা যা, ও
কিয়ামতের হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আগে তোরে যেন জান্নাত দিয়ে দেয়। সমস্ত সাহাবায়ে কিরামরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা আমরা মানি না, মানতে পারবো না। আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন, দুনিয়ার কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এটা কেমনে হয়? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে শোনো শোনো শোনো, কাসওয়া নামে যে একটা উট আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওই উটটার সঙ্গে কাল কঠিন কিয়ামতের হাসরের মাঠে আমি নবী জান্নাতের মধ্যে যাব। প্রেম এটাই বলে, নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, ওদিকে আলোচনায় গেলে সময় লেগে যাবে বন্ধু। সময় যেহেতু আমার কম, প্রধান বক্তব্য কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক হাই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক হাই হাই জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি। সিল্লা বলেন মারহাবা। ওরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি। হাই হাই এতবার দেখিয়াও পাগলার মন ভরে না, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। বন্ধুরি আমার গভীর মনোযোগ, ও কয়রার সরা, ও কয়রা হরিশপুরের মুসলমান গভীর মনোযোগ, হাতে ধরি পায়ে ধরি। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনে যতগুলো আমল করেছি সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী গো একটা বারের জন্য সিজদা উঠান, একটা বারের জন্য সিজদা উঠান। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত মহিলাদের জান্নাতের সরদারানী, কথা বলেন না কেন? মা ফাতিমা যতক্ষণ না পর্যন্ত জান্নাতের চৌকাটে পা না রাখবে রে, দুনিয়ার কোন মা বোনেরা জান্নাতের মধ্যে পা দিতে পারবে না। মা ফাতিমা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি দুনিয়ার যদি দিনে যদি কোনো কাজে বের হতেন, আমি মেয়েকে বলে আসতেন আজকে 3 দিন যাবত আমি আপনার দেখা পাই না। আমি ফাতিমা কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে, কলিজার মতো ব্যথা শুরু হয়ে গেছে। সেই জামানার নবীরা মেয়েদেরকে বেশি ভালোবাসত, আজকেই কিন্তু আমার বাবারা ছেলেদের চাইতে মেয়েদের বেশি ভালোবাসে। কথা বলেন না কেন? এটা তো আমার রাসূল শিক্ষা দিয়েছেন রে বন্ধু। ও বন্ধু, মা ফাতিমা ডাক দি কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনে যতগুলো আমল করেছি সব আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। নবী আমার 2 চোখের পানি ছেড়ে কান্দে, মুখ দিয়ে শুধু একটা বাক্য, একটা বাণী বের হয়, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দেয়, জিবরাইল রে আর দেরি নয় রে, আর অপেক্ষা নয়, আর অপেক্ষা নয়। সমস্ত কুল কায়নাতের যতগুলো উম্মত আছে তাদের গ্যারান্টি আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার মরণের নিজানের কালে থাকিবেন নবীজি আমার শিয়রে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু মায়া করে আমার সাথে পড়েন না। আমার মরণের নিজানের কালে থাকিবেন নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দেখা, মৌতের যন্ত্রণা থাকবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দেখা, মায়া যে করিয়া দিবেন একা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নেকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দেখিবেন নবীজি পর্দা উঠাইয়া। বলেন মারহাবা। মুনকার নেকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দেখিবেন নবীজি পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম দরিয়া, করিব চুম্বন কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই নবীকে চেনার দরকার আছে না নাই? এ বন্ধুরে, ও ফরিদপুরের মুসলমান সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগা শোনো রে, শোনো গো মা। হাতে ধরি পায়ে ধরি গো মা, নবীর প্রেম ছাড়া তোমার আমার কোনো উপায় থাকবে না। তোমাকে আমাকে যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া যখন হবে, বিসমিল্লাহি ওয়া ফিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ একবার আওয়াজ তুলে পড়ে যাবে কি আল্লাহু আকবার। দুনিয়ার কোন দলে তোমার অন্তর্ভুক্ত করবে না। তুমি কে কোন দল করো আমি জানি না, আমি কোন দলের রাজনীতি করি না, করবো না রে বন্ধু। কবরে তোমারে আমারে রাসূলের নামে মিল্লাত মালে দল সরে কন্যা সুবহানাল্লাহ ওয়া মিল্লাতু রাসূলুল্লাহ, রাসূলের দলে তোমারে আমারে অন্তর্ভুক্ত করে দিবে। যদি তোমার আমার মধ্যে যদি নবীর প্রেম না থাকে, নবীর যদি সুন্নত না থাকে বন্ধু, আল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি, সেই কঠিন ভয়াবহ দিনে আমার আপনার নবী জামিনদার হবে না। কবরের মধ্যে তোমাকে আমার যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, আমাদের রবকে আল্লাহ। কথা বল, আল্লাহ নামে বলতে ভয় আছে নাকি? কম ধরছে? আমাদের রবের নাম কি? ওয়ামান দিনুকা, তোমার দিন কি? মান নবীউকা, তোমার নবীর নাম কি? আশিক বারান্দু যখন এই কথা যখন ধরবে রে, যাদের নবীর সুন্নত আছে, যার প্রকৃত যারা আশিক, আশিক মুখে বললে হবে না, অন্তরের সঙ্গে কাজ করতে হবে বন্ধুরে। কেমন নবীর প্রেম যোগাইতে হবে, আজকে দুই চারটা কথা বলে যাই। যারা প্রকৃত যারা মুমিন তারাই তো প্রকৃত আশিক, কথা বলেন ঠিক কিনা? মুখে যদি দাবি করি আশিক, অন্তরে যদি কাজ না থাকে, অন্তরের মধ্যে যদি আমল দাদা
নবীর মধ্যে যদি তোমার প্রেম না থাকে, ওই মুসলমান ওই লিবাসের কোনো দাম নাই। গরু খাইয়া মুসলমান হইলে, থুতনা কাটাইলে মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, কবরের মধ্যে তোমারে আমারে যখন বলবে মান নবীকা, যারা প্রতীক, যারা আশিক বান্দা, যারা আল্লাহ বলা বান্দা, যারা তাহাজ্জুদ করা বান্দা, যারা চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না, জোরে কোন মারহাবা। কিছু কিছু আশিক বান্দা যারা আল্লাহকে পাওয়ার জন্য এই যে শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কদম তলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদা দিয়ে 2 চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার চোখের পানি ফেলে একবার যারা কান্না করবে, আর সমস্ত জীবনের তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কালামুল শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহি হুব্বিত তাইবিন। আল্লাহ কয় তওবাকারীরে বড় পছন্দ করি, তওবাকারীরে আমি বড় ভালোবাসি। রাতের গভীরে শীতের রজনীতে, ঘন কুয়াশার শীত, এই শীতের রজনীতে যারা বিছানা ত্যাগ করবে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহকে পাওয়ার জন্য, লোক দেখানোর জন্য নয়। লোক দেখানোর জন্য অনেকেই তসবিহ টেপে রাস্তা দিয়ে এরকমভাবে কথা বলেন, ঠিক কিনা? এরকম আছে না আমার গ্রামে? এই বাবা মনোয়াজ গবি আলাইহিস সালাম কথা বলেন না কেন? এই হাদিস তুমি কোথায় পাইছাও? গোপন ইবাদত আল্লাহর দরবারে কবুল বেশি। কথা বলেন ঠিক কিনা? যারা তাহাজ্জুদওয়ালা, যারা উজারগো, যারা বান্দা, যাদের চেহারাটা মলিন দেখে বোঝা যায়, তাদের চেহারার মধ্যে নূর চমকায়। তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তুমি নামেই মুসলমান, কামে মুসলমান নয়। রাসূলকে গুরুত্ব করে কথা বলে, ওলি আল্লাহর দুশ্মনী করে আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? যে ওলি আল্লাহর কারণে আমরা ইসলাম পাইলাম বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকেই শাহজালালের বিরোধিতা করে। কথা বলেন না কেন? এই বাংলার জমিনে 360 জন যদি ওলি আল্লাহ যদি বাংলার জমিনে না আসতো, আজকে তোমার নামের পাশে, আমার নামের পাশে মুহাম্মদ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যদি বাংলার জমিনে যদি প্রথম আজান প্রচালিত না হতো, বাংলার জমিনে কোনো দিন আজান হতো না। লজ্জা হওয়া দরকার যারা ওলি আল্লাহর দুশ্মনী করে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বলে শাহজালাল মাজারকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, সরকার করে দাও, ভুলে যাবেন না এখনো উত্তর শনিগণ বাংলার জমিনে জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর দুশ্মনী করবে, আমার বাপও যদি হয় তাকে ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে যারা কটূক্তি করে কথা বলবে, আমার গর্ভধারা মাও যদি হয় তার সাথে সম্পর্ক ছিন্ন, তালাক মেরে দেবো। কথা বলেন ঠিক কিনা? একটা ইবাদত কবুল হবে না আল্লাহ রাসূলের শানে যদি এক বিন্দু পরিমাণ যদি, বুঝতে পারছেন কি হয়? একটা ইবাদত কবুল হবে না আল্লাহ ওলিদের সঙ্গে, আল্লাহ নবীজির সঙ্গে একটা ইবাদত কবুল হবে না যদি বেয়াদবি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়া আমল, নামাজ পড়া কি আমল? তসবিহ পড়া আমল, জিকির করা আমল। রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে কান্না সুবহানাল্লাহ। মুখের কোনো বানানো কথা নয়, দলিল দিয়ে যাচ্ছি। ওয়ান ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুন আহাদুকুম মাত্তাকুম মাহিল ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালদান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল তিরমিজি, রাওয়াহুল মিশকাত। জোরে কান সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের বর্ণনায় আলেম ক্লাসে পড়েছি, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, ওয়ান ইবনে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম আত্তাকুম মাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল তিরমিজি, রাওয়াহুল মিশকাত। জোরে কোন মারহাবা। জানেন নবী বলে, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার কলিজার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার আপনজনের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার নও। বুখারীর বর্ণনায় ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনারে ভালোবাসি, আমার আত্মা ব্যতীত আমি আপনারে ভালোবাসি। নবী আমার ডাক দেখে ওমর রে, এই ভালোবাসা হবে না, এই ভালোবাসা হবে না। বলে কেন হবে না? বলে কেন হবে না? বলে না না, যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনের চাইতে, তোমার কলিজার চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার নও। এবি ফেরাও নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধুরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনের চাইতে, আমার কলিজার চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে, আমি আমার জীবনের চাইতে, আমি আমার কলিজার চাইতে আমি আপনারে বড় ভালোবাসি। নবী আমরা ডাক দি কয়, ওমর রে, এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইলা। যেমন ভালোবেসেছে সাহাবীরা, ভালোবেসেছে জীবনের চাইতে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কি নবীকে কম ভালোবেসেছে? দুনিয়া থেকে আশারে মুবাশশির 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। কম কথা না কিন্তু, কথা বলেন ঠিক কিনা?